হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আজকে এই সকালটা শুরু করছি তোমাদের সাথে প্রথমে ঠাকুর প্রণাম করে। আর এই যে দেখো, আমার নানাই আমার সাথে যথারীতি ওপর থেকে এসে এখানে শুয়ে পড়েছে। আমি বললাম আর শুও না, উঠে বসো, আর তারপরে তুমি একটু খেলো, আমার কাজগুলো করব, আমি তো তোমার কাছেই রয়েছি। তো আজকে আর মর্নিং ওয়াক যেতে বলিনি, কারণ আজকে না সকালবেলা ওপরের যখন জানলাটা খুললাম খুব ঠান্ডা ঠান্ডা শিরশিরে হাওয়া আসছিল, তাই বললাম আজকে ঘরের মধ্যেই খেলো, আজকে আর বেরোনোর দরকার নেই। আর এখানে বাবা আর মা চা খেতে বসে গেছে। আর এই যে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, বা ঝাঁটাটা রেখে ঘরটা মুছে নেবো ঝটপট। আর ঘর মোছার পরে আমিও একটুখানি খাবার দাবারগুলো করে নেব। আর নানাইকে বললাম তুমি এই উঠোনেই খেলো, ও খুব জেদ করছিল আমি মর্নিং ওয়াকে যাব করে। তা বললাম না না, আজকে যেতে হয় না, আজকে তোমায় এখানেই খেলতে হবে সেই করে। আর এই যে আমার বাসি জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে, এই বালতিটা নিয়েই আমি ঘরটা মুছবো, তাই ওটা সরিয়ে দিলাম। আর এই ড্রাম থেকে জল নিয়ে মুছে নেব। সকালবেলা এখন জল আসতে দেরি আছে, এখন তো প্রায় 6:30 বাজে। তো এই জন্য 6:30টাও বাজেনি, মানে 6:30 বাজবো করছে। তো আমি ঝটপট করে সব করে নিলে তারপরে টাইম মতো সব খেয়ে দিয়ে যেতে পারবে, সেই জন্য। আর এই যে ফিনাইলটা ইউজ করি আমি প্রতিদিনই ঘর মোছার সময়, এই ফিনাইলটাই প্রতিদিন ব্যবহার করি। প্রথমের যে বটলটা ছিল ওটা শেষ হয়ে গিয়ে এটা আবার এনেছে, কারণ এটা খুবই ভালো। ঘরে না এটা দেওয়ার পরে পিঁপড়ে আরশোলা এসবের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আগে তো আমাদের ঘরের মধ্যে প্রচুর পিঁপড়ে ঘোরাফেরা করতো, কিছু একটা রাখলেই তার মধ্যে পিঁপড়ে ধরে যেত। আর এই ফিনাইলটার জন্যই হয়তো পিঁপড়ে টিপড়েগুলো একটু কম হয়েছে। তো যাই হোক, আর কিন্তু এটার গন্ধটা ভীষণ উগ্র, অরিজিনাল ফিনাইল, তাই উগ্র তো হবেই। আর বরকে দিয়ে বলেছিলাম যে তুমি যেটা এনে দিয়েছিলে সেটা আবার এনে দিও, সেই করে এই মাসে মানে আবার এটা আনা করিয়েছি। শেষ হলে আবার এটাই আনতে বলবো, কারণ ওই সুন্দর গন্ধ ওঠে, ওই ফিনাইলগুলো নিয়ে কাজ নেই, পিঁপড়ে টিপড়ে না হলেই হচ্ছে। তা এই যে আমি এবারে ঘর দোর মুছবো। আর আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। তা আজকে তো বিকেলবেলায় হয়তো আমার স্টুডেন্টগুলো কিছু করবে, আগে থেকেই আমাকে বলেছিল বটে। তো আমি বলেছিলাম অত কিছু করার দরকার নেই, কিন্তু ওরা কি আর সেটা শুনবে? আগের বছরও করেছিল। তো সেই জন্য আজকে ওরা আর পড়াশুনো করবে না। বিকেলবেলায় কি হয় সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আগে দেখো আমি সারাদিনটা কি করলাম। আর আলনাটা না প্রচণ্ড অগোছালো হয়েছিল, তাই প্রথমেই ঘর মোছার আগে আলনাটাই গোছাতে বসে গেলাম। আলনাটাতে সব জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা ছিল না, দেখতে ভীষণই খারাপ লাগছিল, তাই ওগুলো নামিয়ে প্রথমে রেখে দিলাম, তারপরে গিয়ে আমি ঘরটা মুছে নেবো। আর এই যে নানাই দেখো ফোনটার কাছে এসে কি করছে, ও শুধু নিজেকেই দেখাতে চাইছে, আর ওই ফোনটা বারবার ধরে হাত দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম একদম হাত দিও না, আর ফোনটা জানলাটা বন্ধ করলেই কিন্তু পড়ে যাবে। সেই ওকে বকর বকর করতে করতে আমি এই কাজগুলো করছিলাম। আর আজকে জানো কি করেছে, এই জানলাটা এমন জোরে ধাক্কা দিয়ে চিপে মানে ধাক্কা দিয়েছে জানলাটা, ওই জানলাটাতে চিপে গিয়ে একটা টিকটিকি একদম সেই হাড় গোড়গুলো সমস্ত বেরিয়ে গেছে, দিয়ে টিকটিকিটা না ছটফট করতে করতে মারা গেছে। আর নানাই সেটা দেখেনি, ও তো জানতো না যে ওখানে টিকটিকি আছে, ও দরজাটা জোরে বন্ধ করতে গেছে আর টিকটিকিটা ওখানেই চিপে গেছে। আর আমি সেটা দেখে মানে খুব খারাপ লাগছিল, সকাল সকাল যতই হোক একটা প্রাণী তো, সেই কারণে। তো খুব দুষ্টুমি করে, এই জানলার কাছে দাঁড়ালেই জানলাটাকে খুলবে আর বন্ধ করবে জোরে জোরে, ওই হচ্ছে ওর কাজ। তো ঘরদোর তো আমার সমস্ত মোছা হয়ে গেছে, এবার আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর উঠোনটা আজকে আমি ধুবো, অন্যদিন তো বাবা ধুয়ে দেয় বলেইছি। 2-3 দিন ধরে আমি উঠোনে জল দিচ্ছি। তো এই যে দেখো উঠোনটা না প্রচণ্ড সকালবেলাতে গাছের পাতা টাতা পড়ে, আর আরও কিছু মানে কেউ যদি কিছু খেয়ে ফেলে প্যাকেট ট্যাকেট সেই সব পড়ে না খুব নোংরা নোংরা লাগে, তাই উঠোনটা ধোয়া হয়ে গেলে সারাটা দিন বেশ সুন্দর লাগে। আর উঠোনটাই যেহেতু ঘরের মধ্যে আমাদের অনেক কাজ করা হয়, এখানে বসে সবজি টবজি কাটা হয়, তো সেই কারণে উঠোনটা পরিষ্কার রাখাটা খুবই দরকার। আর এবার আমি এই যে জল দিয়ে একটুখানি ঝাঁট দিয়ে নেবো। আর ঝাঁট দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর এই উঠোনটা ধুতে ধুতে বেশি একটু টাইম লেগে যায়, কারণ কি বাইরের দিক দিয়ে গলির দিয়ে একদম ধোয়া হয়, তো সেই কারণে। আর সকালবেলা দেখো জলটাও চলে এসেছে, তো ভালোই হয়েছে। জল চলে এলে জলটা আজকে এসেছে কটায়, 7টায়, পুরো 7টায় জল চলে এসেছে। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে কাজ সেরে এবার আমি তাড়াতাড়ি রুটিগুলো করে বাবাকে আর ওকে খেতে দিয়ে দেবো। তো আমি না রুটি করার আগে আজকে কাচতে বসে গেছিলাম, দেখি হঠাৎ করে বাবা চলে এসেছে তাড়াতাড়ি, বাবা একটু সকালে বেরিয়েছিল। তো এই কাচতে কাচতেই আমি আবার রুটি করলাম, আবার চা দিলাম, তারপরে আবার গেলাম কাচতে, বাকি কাচাটা কমপ্লিট করে এই আমি ওপরে এলাম।
আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তা আজকে আমার বর 2টোর সময়তেই ডিউটি যাবে। তো ওইদিকে অতটা চাপ ছিল না, কিন্তু কলের জল থাকাকালীন কাজ করাটা খুবই দরকার, সেই কারণে আমি তাড়াহুড়ো করে কাজটা করতে গেলাম। আর এই ওপরে এসে এবার আমি ভাবছি যে বাবা এখন 9টা বাজে আর আমার সমস্ত কাজ ডান, কাপড় কাচা, বাসন ধোয়া আর নিচের যা সকালের কাজ ছিল, রান্নাঘরে যা কাজ ছিল সব করা হয়ে গেছে। তো এবার ঝটপট স্নান টান সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর রান্না দেখো, আজকে ঘি কাল্লা আর আলু ভাজা করেছি, আর এদিকে হচ্ছে টমেটো মাখা করেছি। আমার বর তো এটা পেলে ভাতগুলো সব খেয়ে নেয়, সেই জন্য। আর মায়ের আর আমার কচু মাখা করব, আর এখানে ডাল রয়েছে, আর নানার জন্য ভেন্ডি ভাতে দিয়ে রেখেছি, আর বরবটির তরকারিটা চাপানো আছে, ওটা হলেই খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আর আমি এই যে ওপরে এলাম, বড়ও বেরিয়ে গেছে ডিউটিতে। আর এই বালিশগুলো না বাবা কিনে এনেছিল কয়েকদিন আগে, তো বাবা মা বলছে এগুলো ব্যবহার করবো না, বিশেষ করে মা বলছে, তো আমাকে এই বালিশগুলো দিয়ে দিল। আমার বালিশের দরকার ছিল, তো এনে দেখছি খুবই শক্ত, আমরাও শুতে পারবো বলে মনে হয় না। তারপরে এই যে নিচে এলাম নানাইকে ঘুম পাড়িয়ে বাসনপত্র ধোয়ার জন্য। আর এখানে এই গাছগুলো দেখে নিচ্ছিলাম যে গাছগুলো আদৌ বেঁচে আছে কিনা, কারণ দুদিন তো বৃষ্টি হয়নি। আর আমি জল দিয়েছি অবশ্য, আজকে কলের জলটা দিইনি, অল্প করে ড্রামের জলই দিয়েছিলাম। আর তারপরে দেখছিলাম যে গাছগুলো দেখি সব ঠিকঠাক আছে কিনা। আর আজকে বর এখানটা পুরো পরিষ্কার করেছে, সুন্দর করে সব যেগুলো দরকার অপ্রয়োজনীয় গাছ ছিল সেগুলো উঠিয়ে দিয়েছে, আর যেগুলো দরকার রাখার সেগুলো সব রেখেছে, মাটি দিয়ে সমস্ত সুন্দর করে দেখছি গাছগুলোকে ছেটে ফেটে দিয়েছে। তো সেই কারণে বেশ এখানটা দেখতে ভালো লাগছিল, তাই ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এবারে যে বাসনপত্রগুলো দুপুরে রাখা আছে, এগুলো মেজে নিতে হবে ছটপট করে, কারণ আজকে তো বিকেল বিকেল ওরা আসবে। আর বলেছে যে ম্যাম তুমি কিন্তু একদম ওপরে আসবে না, আমরা যখন ডাকবো তখনই আসবে। তাই বললাম বেশ ঠিক আছে, ভালো, আজকে আমি ধীরে সুস্থে কাজ সেরে যেতে পারবো, এমনি আমার দেরি হয়ে যায়। দিয়ে বলছে হ্যাঁ তুমি আসো না, ওরা তো বলছিল 2টোর সময় আসবো, তো আমি বললাম একদমই না, 2টোর সময় আসো না, 2টোর সময় আমার খাওয়াই হয় না, আর নানাইয়েরই খাওয়া ততক্ষণে হয় কিনা সন্দেহ। তারপরে নানাইকে ঘুম পাড়ানো আছে, আর আছে নানাইয়ের ঘুমোতে ঘুমোতেই 3টে 4টে বেজে যায়। তো তখন এলে আমি না ওকে ঘুম পাড়াতে পারবো আর না কোনো কাজ করতে পারবো। তো তোমাদের অত বাড়াবাড়ি কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে, তোমরা যখন বলছো তো আমি ওপরে যাব না, তোমরা 5টা নাগাদ দিয়ে এসো। তো বললো ঠিক আছে, সেই করে ওরা 5টাতেই আসবে আর কি। তো আমি এবারে এই বাসনপত্র ধুয়ে পড়ে ধীরে সুস্থে রুটি করতে পারবো, কারণ আজকে আর তাড়াহুড়ো করে ওরা এলেই ওপরে যেতে হবে এমন ব্যাপারটা নেই। ছোটোবেলাতে আমরাও তো এই শিক্ষক দিবসের দিনে কত কিছুই না করতাম প্ল্যান, টিচারদের জন্য, টিচারদেরকে সারপ্রাইজ করার জন্য কত কিছুই না করতাম। সবাই সেজেগুজে গিয়ে আমরা পারফর্ম করতাম, খাওয়া দাওয়া করতাম, হই হুল্লোড় করতাম। তো এদেরকে দেখে না সেই দিনগুলোর কথা আমারও খুব মনে পড়ে যাচ্ছিলো। বন্ধু বান্ধবদের সাথে সেই ঘোরা ফেরা, আড্ডা দেওয়া, আনন্দ উপভোগ করা, এইগুলো সবই এখন খুব মিস করি। কিন্তু কিছু করার নেই, জীবনটা তো এইভাবেই এগিয়ে যেতেই হবে, কিছু করার নেই। পেছনে ফিরে শুধু স্মৃতিগুলো ভাবাই হবে, এর থেকে বেশি আর। তো তোমরাও কি আমার মতো স্কুল লাইফ, কলেজ লাইফটাকে খুব বেশি মিস করো? যদি মিস করো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলাম হচ্ছে রান্নাঘরে। আর দেখো, আমি তো ওপরে যাইনি, কারণ ওরা আমাকে আর ডাকেনি, ওরা অনেকক্ষণই চলে এসেছে সেজে গুজে সব কটা। আর আমি এখানে হচ্ছে পুজো করতে বসে গেছি, সন্ধে দিতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই সন্ধেবেলা আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিই। আজকে ফোনটা আমার কাছে আছে আর সময়টাও আছে বলে ফোনের ক্যামেরাটাকে অন করতে পারলাম, না হলে কিন্তু আমার দেখানো হয় না এত কিছু। তো আজকে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওতে টিচার্স ডেতে কী কী হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে